আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে ঈদের ভিডিও তো দেওয়া হয়নি। ঈদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো সকালবেলা আমার হাজব্যান্ড আমার দুই ছেলে মিলে ওর দাদার কবর জিয়ারত করছে, নামাজ পড়তে যাবে। তো আমি ওদেরকে রেডি করে দিয়েছিলাম আর ওরা নামাজ পড়তে গিয়েছে। এখান দিয়ে আমার যা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন রান্না করেছে পোলাও, রোস্ট, গরুর মাংস। সে আমাদেরকে ঈদের দিন দাওয়াত দিয়েছিল। তা আমরা গেলে দুইজনে মানে ওইও দাওয়াত দেয়, আমিও রান্না করি, এভাবে আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে কাবাব আছে। তো এই কাবাবটা হচ্ছে যখন পোলাওটা আমাদেরকে দিবে তখন সে ভাজি করবে আর কি, গরম গরম খাওয়া যাবে, সেজন্য সালাদও কেটে রেখেছে। তো এই তো আমি ঈদের দিন সকালে একটু এমনি রেডি হয়েছি। আর এখানে হচ্ছে আমার ছোট ননদ চলে এসেছিল। সেও আমাদের বাড়ির পাশেই থাকে, বেশি দূরে না। সে হচ্ছে ব্যাংকে জব করে। তো তার ছেলে একটাই, তো ওনার ছেলে আর আমার ননদ উনি সহ সবাই চলে আসছিল। সেজন্য আসলে অনেক ভালো লাগতেছিল, অনেক এনজয় করতেছিলাম। আমি হচ্ছে ওনাদের সাথে অনেক ফ্রি। তো এই তো এখানেও আমার ননদ হচ্ছে বলতেছে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। আমার ননদ বলতেছে যে আমি আমার বাবার ঘরের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। তো আমরা কিছু ছবি তুলে নিলাম, সবাই মিলে একটু স্মৃতি থাকলো। আমি রেডি হয়ে গিয়েছিলাম, এখানে রেডি হয়ে আমি চলে এসেছিলাম আমার নানুর বাড়িতে। আমার নানু অনেক অসুস্থ, আমার নানুকে দেখা হয়নি। তো সেজন্য এটা হচ্ছে ঈদের পর দিন আমি রেডি হয়ে চলে আসলাম আমার নানুর বাড়িতে। আমার আম্মু সহ, আম্মু বেশিরভাগ এখন নানুর বাড়িতে থাকে, যেহেতু নানু অনেক অসুস্থ সেজন্য সবাই নানুর পাশে থাকার চেষ্টা করে। তো যাই হোক, আমি আসার সময় নানুর জন্য, নানু কিছুই খেতে পারে না, জাস্ট মিষ্টি টাইপের কিছু খায়, একেবারে অল্প খেতে পারে না। তো নানুর জন্য হচ্ছে রসমালাই নিয়ে এসেছিলাম, এটা আমি বনফুল থেকে এনেছিলাম। তো এটা দেখতে এত ক্রিমি লাগছিল, মানে এত বাটার ছিল, অনেক ইয়াম্মি লাগতেছিল। তা আমরা মামাতো বোন, আমরা ফুফাতো বোন, খালাতো বোন যারাই ছিলাম, সরি ফুফাতো বোন না, খালাতো বোন, মামাতো বোন, ভাই, আমরা সবাই মিলে এটা একটু ট্রাই করতেছিলাম। খুবই মজার ছিল আর দেখতে অনেক ইয়াম্মি ছিল, সেজন্য একটু শেয়ার করলাম। আর এই তো আমার নানুর বাড়ি, সবাই ব্যস্ত। আমরা হচ্ছে একটু নাস্তা করছিলাম, মামিরা নাস্তা দিয়েছিল, নাস্তা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার মামতো ভাই, এখানে হচ্ছে আমার মামাতো ভাই আর একটাই খালাতো ভাই আমার, এটা ছোট, আর খালাতো বোন আছে দুইজন, ওরা বড়। আর ওরা সবাই মিলে আমরা বসে গিয়েছি কার্ড খেলার জন্য। তো ওরা হচ্ছে বলতেছে যে আমি আসলে জানি না এটা কিভাবে খেলে। তো ওরা বলতেছে আপু তুমি বসো, আমরা তোমাকে শিখিয়ে দিব। তো এই তো ওরা আমাকে শেখাচ্ছে, আমি যতটুকু পারতেছি ওদেরকে দেখে দেখে, ওরা যেভাবে খেলতেছে ওইভাবে দেখে খেলার চেষ্টা করতেছি আমি। মানে এটা বুঝতেছিলাম না, আমি প্রথমে খেলতেছিলাম কার্ডটা আজকে। তো আমরা খুবই মজা করতেছিলাম, মানে আসলে খালাতো বোন, মামাতো ভাই। আমি ছোটবেলা থেকে আমার মামার বাড়িতে, নানার বাড়িতে বড় হয়েছি, এখানে আমি পড়াশোনা করেছি। তো এখানে আমার অনেক স্মৃতি আছে, মামিদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো নানুর বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে, সব আমার পরিচিত, মানে আমি ছোটোবেলা থেকে এখানে ছিলাম। আমি অনেক সুন্দর একটা সময় কাটাই আমার নানুর বাড়িতে, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। তো খুব মজা করতেছিলাম, আমরা এত খেলতেছিলাম, মানে কাঠ খেলার পর আমরা বের হয়েছি বাইরে বরফ পানি খেলতে। তো মানে এত আনন্দ করতেছি আর কি বলবো, যেহেতু ওরাও ঢাকায় থাকে, আমার খালাতো বোনরাও ঢাকায় থাকে, পড়াশোনা করে, আমার খালাও ঢাকায় থাকে। তো খালাও এসেছে আমার নানুকে দেখার জন্য। তো সবাই একসাথে হয়েছি। তো মামাতো ভাইরাও হচ্ছে ঢাকায় পড়াশোনা করে, ওরা এখানে থাকে কিন্তু পড়াশোনা করে ঢাকায়। তো সবাই একসাথে হওয়ার কারণে আসলে আনন্দটা একটু বেশি বেড়ে গিয়েছে। আর আমিও তো যাই না, বছরে 2-1 বার যাই। তো সেজন্য সবাই মিলে, মানে রাতের এখন মনে হয় 11:30 বা 12টা বাজে, আমরা বাইরে খেলতেছিলাম। এত আনন্দ মনে হয় আমার নানুর বাড়িতে না গেলে আমাদের আর হয় না, এত আনন্দ হয় না। আমার মামিরাও এসে আমাদের সাথে অ্যাড হলো, তারাও খেলবে। মানে আসলে আমার মামিরা এত ফ্রেন্ডলি, বললাম না আমি ছোটোবেলা থেকে আমার নানুর বাড়িতে বড় হয়েছি, সেজন্য হচ্ছে আমার মামিদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। সব মামিদের সাথে না, সবার সাথে যতটুকু আছে, ছোট মামি, সেজো মামি, এদের সাথে আমার একটু ভালো সম্পর্ক। তো ফ্রেন্ডলি, ওনাদের সাথে আমার অনেক একটা ভালো সম্পর্ক। তো এই তো আমরা মানে খেলেছি সারা রাত, খুব মজা করেছি। সকালবেলা হচ্ছে আমার নানুকে দেখার জন্য তার ভাইয়ের বউরা হচ্ছে একটু দূর থেকে এসেছিল। তো তাদের জন্য আজকে রান্না করা হয়েছে, অনেক কিছু রান্না করেছে আমার নানুর বাড়িতে। তো আমাদের সবারও এখানে দাওয়াত ছিল, সেজন্য আর আমি রাত্রে যাইনি, রাত্রে আমি থেকে গিয়েছিলাম। আর মামতো বোন, খালতো বোন মিলে আমরা রাত্রে এত মজা করেছি, সারা রাত্রে আর ঘুমাইনি। তো এটা হচ্ছে আমার
মামার বাসা, আমার মামরা 5 মামা। তো এটা হচ্ছে আমার আরেকজন মামার বাসা। অনেক সুন্দর করে মামি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরকে রেখেছে। আর মামি আগ থেকে অনেক সুন্দর করে গোছানো মানুষ ছিল, মানে মামি সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। বাসাটা দেখতেই বুঝতে পারতেছেন যে মামি কত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। তো আমরা এ মামার ঘরে আসা পড়ে নাই, সেজন্য হচ্ছে আজকে খাওয়া দাওয়া করে মামার ঘরে এসে হামলা করলাম। মামি ছিল না, মামি নিচেই ছিল, আর আমরা সবাই এসে এখানে রেস্ট নিচ্ছি। সব মামার বাসায় যাওয়া হয়, আসলে 5 মামা, তো 5 মামার বাসায় যাই। তো এই মামার বাসা একটু উপরে দেখে আমাদের যাওয়া হয় না, তো যখনই সময় পাই মামার অনেক সুন্দর করে আসলে গুছিয়ে রাখে, সেজন্য আর মামার ঘরটা নষ্ট করতে ইচ্ছা করে না। আমরা যেখানে সময় পাই ওখানেই গিয়ে রেস্ট নিই, আড্ডা দিই, মানে আমরা যে একসাথে হলে কোন দিক দিয়ে দিন রাত হয়ে যায় আমরা নিজেরাই বলতে পারি না। তো এই তো এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা হচ্ছে আমার খালাতো বোন, আমরা সবাই এটা হচ্ছে আমার মামাতো বোন, মানে মামাতো বোন খালাতো বোন, এটা হচ্ছে আমার মামাতো ভাই, এটা হচ্ছে আমার খালাতো বোন, আর তার পাশে ছোটজন হচ্ছে আমার মামাতো ভাই। তো এই তো খুব মজা করছি, খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। আর এই তো চলে যাচ্ছে এখন ঢাকার দিকে, নিজের ঘরে নিজের বাসায়, মানে খুব মিস করতেছি ওদেরকে রেখে আসতে খুবই খারাপ লাগতেছে, তারপরেও তো যাওয়া লাগে নিজের বাসায়, সেজন্য চলে আসতেছি, কিন্তু মনটা অনেক খারাপ। তো সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।